শহীদ মিনারে আমাদের কেন্দ্রের সভাপতিত্ব পদে উনি বয়স্ক মানুষ, ওনাকে আমরা বিদায় দিয়েছি। যাই হোক, বক্তব্য নিয়ে আসছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের একনিষ্ঠ সংগঠক সাবেক ছাত্রনেতা আফসারুজ্জামান আফসার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম আয়োজিত আজকের সচেতনতামূলক র্যালির উপস্থিত দুর্নীতি মুক্তকরণ ফোরামের সংগ্রামী সভাপতি, উপস্থিত দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক জনতা মকসুদুজ্জামান সহ নেতৃবৃন্দ এবং আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন দুর্নীতি বিরোধী এই জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকেই এদেশের উন্নয়নে এবং অগ্রগতির প্রধান অন্তরায় হচ্ছে একমাত্র দুর্নীতি। না হলে আমাদের দেশ আজ মালয়েশিয়া সিঙ্গাপুরের পর্যায়ে চলে যেত, কিন্তু এই দেশের দুর্নীতিবাজদের কারণে বাংলাদেশ আজ অনেক পিছিয়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, বিগত 24 জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা জানেন যে দুর্নীতিবাজ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীতে এই দেশে সরকার গঠিত হবে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দূর যাবে, রাষ্ট্রের সকল পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার না করে আমরা নির্বাচন চাই না। আগামী নির্বাচনে কোন দুর্নীতিবাজ দল, যেসব রাজনৈতিক দল দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এবং জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যে সমস্ত রাজনৈতিক দলে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আপনারা আগামী নির্বাচনে ভোট দিবেন না। আমাদের সম্মানিত ভোটারদের নিকট দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই উদাত্ত আহ্বান জানাবো। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই সিদ্ধান্ত নেবেন আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে কিনা। সুতরাং আগামীতে শীর্ষ পর্যায়ের দুর্নীতিবাজদের যে দলই নমিনেশন দেবে আমরা তাদেরকে বয়কট করবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।